সরস্বতী পুজোর দিনে উত্তপ্ত সন্দেশখালী। বুধবার টাকির হোটেলে সরস্বতী পুজোর পর সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই সময় পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। শুয়ে পড়েন মাটিতে। দীর্ঘক্ষণ মাটিতে পড়ে থাকার পর কোনো মতে তুলে বিজেপি রাজ্য সভাপতিকে শুইয়ে রাখা হয় গাড়িতে। অভিযোগ, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলেও পুলিশের তরফে অনুমতি মেলেনি। এরপরই অসুস্থ সুকান্তকে নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা 7:10 নাগাদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সল্টলেক সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের মেন বিল্ডিংয়ে নিউরো বিভাগে আইসিসিইউ এর 129 নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি। ইতিমধ্যেই সুকান্তের সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। নিউরো সার্জন SN সিং এর তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন সুকান্ত। মাথায় কোমরে চোট রয়েছে সুকান্তর। পরামর্শ নেওয়া হয়েছে অর্থোপেডিক সার্জনের। গঠন করা হয়েছে 4 সদস্যের মেডিকেল বোর্ড। এই ঘটনার প্রতিবাদে উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চার তরফে কলকাতার হিন্দ সিনেমার সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে সামিল হলেন একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে জোরতরজা শুরু রাজ্য রাজনীতিতে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানালেন, বিরোধী দলনেতা হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দীর্ঘক্ষণ ধরে পুলিশের উৎপীড়নের কারণে তিনি অসুস্থ হয়ে তার শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছিল। আমি বিরোধী দলনেতা হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা করছি। তবে এ প্রসঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ব্যঙ্গ করে বললেন, নেতাগুলো সব এখন নাদুস নুদুস কেন? কোনোদিন তো পুলিশের মার খায়নি। এ নিয়ে যা হচ্ছে ফুটেজ খাওয়া। আর নেতাগুলো সব এরকম নাদুস নুদুস কেন? পুলিশের জিপের ওপর দাঁড়াতে গিয়ে সে অসুস্থ হয়ে গেল, কিন্তু পুলিশের মার খায়নি। তারপরে তা নিয়ে যা হচ্ছে ফুটেজ খাওয়া হচ্ছে, আর কিছু না। নেতারাও মুখ টিপে হাসছে। যদিও বিজেপি নেতা এবং অভিনেতা রুদ্রনীল ঘোষের বিস্ফোরক মন্তব্য দুর্ভাগ্যজনক ঘটনা। মানুষের জন্য কথা বলতে গেলে সুপরিকল্পিতভাবে বিরোধী রাজনৈতিক দলের সভাপতিকে তারা মেরে ফেলতে চান। দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের সরকার অপশাসনের মাধ্যমে মানুষের যেভাবে অধিকার নষ্ট করছেন, মানুষের জন্য কথা বলতে গেলে সুপরিকল্পিতভাবে বিরোধী রাজনৈতিক দলের সভাপতিকে তারা মেরে ফেলতে চান এবং এই বিষয়ে পুলিশকে তারা ব্যবহার করে। ন্যাক্কারজনক, দুর্ভাগ্যজনক। আমার মনে হয় যে ভারতবর্ষের কোনো রাজ্যে এইভাবে গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা হয় না। মন্ত্রী শশী পাজার তাচ্ছিল্যের সুরে জানান, সংগ্রাম করতে জানেন না, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। এসব আপনাদের দ্বারা হবে না সুকান্তবাবু। মনে করেছি সেটা দিতে হবে, দেবে। সেকশন 144 যারা ভাঙতে যাবে তাদের পরিণতিটা ভালো হবে। সংগ্রাম করতে জানেন না, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। কতটুকু সংগ্রাম করেছেন? এই রোদ্দুরে গিয়ে একটু সংগ্রাম করেছেন নাকি আন্দোলন চেষ্টা করেছেন, তাতে অজ্ঞান হয়ে গেছে? এসব আপনাদের দ্বারা হবে না সুকান্ত বাবু। আপনি রাজ্য সভাপতি, আপনার দ্বারা এটা হবে না, কারণ আপনার আন্দোলনে আন্তরিকতা নেই। তবে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল এ প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকেই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিবাদ তো হবেই। মুখ্যমন্ত্রী খেলা হবে বলেছেন, সামলাতে পারবেন তো সেই খেলা? কিন্তু প্রতিবাদ দেখে নিন, মমতা ব্যানার্জি খেলা হবে বলছেন, তো সামলাতে পারবেন তো এই খেলা? যেরকম সিপিএমরা খেলা করেছিল, মা বোনেরা নন্দীগ্রামে বেরিয়ে এসেছিল, আপনি তারপর সিংহাসনে বসলেন। এই খেলা আপনি সামলাতে পারবেন তো? কারণ এই খেলা কিন্তু সাংঘাতিক খেলা। আগুন জ্বলছে চারিদিকে, সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। আমাদের অধ্যক্ষ মহোদয়কে যদি মারা হয়েছে, তাহলে কালকে আগামীকাল সমস্ত পশ্চিমবঙ্গে সমস্ত এসপি অফিস আমরা ঘেরাও করছি। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানালেন, সুকান্ত মজুমদার আন্দোলনের ময়দান থেকে পালিয়ে গেছেন। জন্য ওই ফর্মুলা করলেন। সুকান্ত মজুমদার আন্দোলনের ময়দান থেকে অভ্যাস নেই তো, পালিয়ে গেছে। তিনি এলেন, গাড়ির মাথায় উঠলেন, নাচলেন, নামলেন, শুয়ে পড়লেন। কেন? হসপিটাল যেতে হবে। কেন? ময়দান ছেড়ে পালাতে হবে। কেন? না, তিনিও জানেন এর পরের ধাপের কোনো আন্দোলন হয় না। তবে এ প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান, মুখ্যমন্ত্রী নিজে বিপ্লব করেছিলেন একদিন, অস্বীকার করা যাবে না। আজ চেয়ারে বসে এই চেহারা, এত কদর্য। আগে দেখো
ঠিক 11-র আগে দেখো একই ছবি হতো, একই ছবি। তখন মমতা ব্যানার্জিকে আটকাতেন, আজকে মমতা ব্যানার্জি আটকাচ্ছেন। একটা বলে গরিব গরিবের দুঃখ বোঝে। হ্যাঁ, এ তো নিজে বিপ্লব করেছিল একদিন, অস্বীকার করা যাবে না। আজকে চেয়ারে বসে এই চেহারা, এত কদর্য, এত নোংরা একটা পুলিশ, তার প্রশাসন, তার মন্ত্রী হতে পারে? ক্যালকাটা নিউজ।